এই যে একটা খাল দেখতে পাচ্ছেন আপনারা। এটা খাল বলতে ভুল হবে, এটা একটা নদীর মতন আর কি। এটা আমি যে শহরে থাকি এই হচ্ছে ইউনিভার্সিটি, আর এটা হলো সিনেমা। এর পিছনে যে দেখতেছেন এটা হলো সিনেমা। এই যে একটা সিনেমা, এটার সামনের সাইড হলো ওই পাশে আর কি, মানে যে এন্ট্রি ওই পাশে, এটা হলো পিছনের সাইড। এই পিছনের সাইড দিয়ে আর এই যে হচ্ছে একটা ইউনিভার্সিটির সামনে দেখা যায়। এই ইউনিভার্সিটির সাইড দিয়ে ওই সামনেই শহর। তো এই যে একটা খাল কাটা, এই খাল বা নদী যাই বলি আমরা, এদেশে তো আর ওই যে বাংলাদেশের মতন প্রাকৃতিক নদী নালা বা খাল বিল নাই। এদেশে খাল বিল নদী নালা সব হলো কৃত্রিমভাবে তৈরি করা, মানে মেশিন দিয়ে ড্রেজার দিয়ে কেটে তারপরে তৈরি করা। তো এখানে মাঝে মধ্যে বড় বড় মাছ দেখা যায়, বড় বড় মাছ পাওয়া যায়। এই যে সালমন ফিশ, আবার সালমন ফিশের মতন আর একটা আছে ট্রাউট ফিশ। মাছগুলো খুবই দামি, এদেশে ওই জাপানি, চাইনিজ, তারপরে কোরিয়ান রেস্টুরেন্টে পাওয়া যায়। আপনার নাম শুনছেন সুশি, শাসুমি, শাওমি, তারপরে এরকম অনেক ধরনের নাম আছে। এই মাছগুলো দিয়ে এই খাবারগুলো তৈরি করে, এই ডিশগুলো তৈরি করে আর কি। তো আমার একটা শখ আছে যে এখানে বড়শি দিয়ে মাছ মারবো আর কি। সেদিন আসছিলাম, অনেক স্রোত ছিল, আজকেও স্রোত আছে মোটামুটি, এই স্রোত দেখা যাইতেছে। তো সেদিন স্রোতের কারণে মাছ দেখতে পারিনি যে মাছ আসলে আছে কি নাই। এই যে সাগর থেকে পানি আসতেছে আর কি, খুব শিগগিরই মাছের আনাগোনা শুরু হয়ে যাবে। আর আমি অলরেডি বড়শি কিনে রাখছি, যদি কখনো মাছ মারতে আসি, মাছ মারতে তো অবশ্যই আসবো, যেহেতু বড়শি কিনা হয়ে গেছে, তাহলে সেই ভিডিও দেব, মাছ মারার ভিডিও দেবো। এবং কী মাছ ধরি, যদি ধরতে পারি, আল্লাহর রহমত থাকে, তাহলে সেই মাছের ভিডিও দেব। হ্যাঁ, এই যে কৃত্রিম মোটামুটি এরকম অনেক কৃত্রিম খাল আছে বা নদী বা আমরা যাই বলি, অনেক অনেক প্রত্যেকটা শহরের। এটার কারণ হলো যখন বৃষ্টি হয় বা যদি কোনো কারণে মানে জলোচ্ছ্বাস হয়, আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেল যে ইউরোপে তো সারা বছর বৃষ্টি হতেই থাকে, অতিরিক্ত বৃষ্টি হয়ে দেখলো পানি জমাট বেঁধে যায়। তো ওই পানি তো আর বাংলাদেশের মতন শহরে জমাট বেঁধে থাকে না, ঠিক আছে। এই পানিগুলো সাথে সাথে তোমার শহর থেকে নামে, এই খাল দিয়ে নামে মানে সাগরে চলে যায়। আবার যখন সাগরে পানি বেশি হয়, তখন সাগর থেকে পানি আবার যে খালে ঢোকে, এই যে দেখা যাইতেছে সাগর থেকে পানি এই যে আসতেছে, খালে ঢুকতেছে, প্রবেশ করতেছে। আবার যখন দেখা যায় বৃষ্টি, অতিরিক্ত বৃষ্টি হয়ে গেছে, অনেক পানি হয়ে গেছে, আবার এই পানি আবার সাগরের দিকে টান দিবে, সাগরের দিকে গড় দিবে এই পানি আবার। এই যে একটা সিনেমা হল, না এইটা হচ্ছে সিনেমা হল, ঠিক আছে। আর এটা হচ্ছে এমনি অন্য একটা আর কি, মানে এই সরকারি একটা অফিস। এর সামনে ওই যে মেলা টেলা অনেক কিছু হয়। ওই যে এখনও ওই যে দেখা যাইতেছে সার্কাসের প্যান্ডেল, এটা 5 তারিখ পর্যন্ত আছে। যে সার্কাসের ভিডিও আমি আগেও দেখাইছি, ওটার সেই প্যান্ডেল। তো ওখানে টোটালি এই এরিয়াটা আর কি সরকারি। এই যে এই একটা মাঠ দেখা যায়, এটা একটা ইউনিভার্সিটি। তো এই যে আমি যেটা দেখালাম, এটা সরকারি ইউনিভার্সিটি। এই ইউনিভার্সিটির এই যে মাঠ, এই যে আপনারা দেখতে পারতেছেন, এই যে লাইট, এটা একটা স্টেডিয়াম। এই যে স্টেডিয়ামে বসার জায়গা, এই যে স্টেডিয়ামের পিছনের সাইড, ওখানে ওই যে বোর্ড আছে। আমি আরেকটু আগায় গেলে দেখাইতে পারবো যে এই যে স্টেডিয়ামে চেয়ার টেবিল দেখা যায়, এই যে গ্যালারি দেখা যায়, ঠিক আছে। এরকম চতুর্দিক দিয়ে আছে এই আর কি। তো এখানে আমি মাঝে মধ্যে খেয়াল করি যে অনেকে এখানে বড়শি দিয়ে মাছ মারতেছে। তো সেই মাছ মারা দেখা থেকে আমার উদ্যোগ আর কি, পরে বড়শি কিনে রাখছি। এখন মাঝে মধ্যে ডিউটি থেকে যাওয়ার সময় এখানে আমি একটু খোঁজখবর নিয়ে দেখি যে আসলে মাছ দেখা যায় কিনা। মাছ দেখা গেলেই বাসায় যাব, বাসায় যাইয়ে বড়শি নিয়ে আবার এখানে মাছ ধরতে চলে আসবো। এই তো অবস্থা। আজকে মাছের সন্ধান পাইলাম না, মাছের দেখা পাইলাম না। সুতরাং মাছ পাইলে এখানে বসে নিয়ে চলে আসবে। আমার এই যে বৃদ্ধ আঙ্কেল চলে আসছে, হয়তো এখানে আসছে সময় কাটানোর জন্য। এখানে এমনিতে অনেকে অনেক সময় বসে থাকে, সময় কাটায়, ভালো লাগে। নদীতে মাছ দেখে, কেউ মারে, সেই মাছ মারা দেখে, আবার কেউ নিজে নিজে মারে। আবার এখানে সকাল বিকাল অনেকে জগিং করে, দৌড়াদৌড়ি করে, মানে ব্যায়াম করে, এই আর কি। এটা সরকারি এরিয়া তো। এই সেই ইউনিভার্সিটি, এটা মোটামুটি অনেক বড়। এটা সামনের সাইড, এটা পিছনে অনেকগুলো বিল্ডিং। এর লাইব্রেরি, এর ক্যান্টিন, সব কিছু পিছনের সাইড।
তো জায়গায় অনেক ঘুরলাম কিন্তু মাছের দেখা পাইলাম না। তো অনেক সময় একটা জিনিস মানে ভালোভাবে দেখা যায়, মাছ দেখা যায় যখন পানি স্থির থাকে। মানে যে সাগরের ঘোলা পানি, তো অনেকটাই ঘোলা ঘোলা পানি এখনও ঢুকতেছে, আর এখনও অনেকটাই শীত, যার কারণে মাছও সাগর থেকে এদিকে আসতেছে না, বেরোইতেছে না। একটু গরমের বাও পড়লেই মোটামুটি মাছের আনাগোনা ভালোই হবে। অনেকেই মাছ মারে, এদেশে মাছ মারা তো আর কোনো নিষেধ নাই, ঠিক আছে, অনেকেই মাছ মারে। আর সব সাগরের মাছ, ভালো ভালো দামি দামি মাছ, বড় বড় মাছ পাওয়া যায়। ওই যে বলতে বলতে আমার চাচা ওই যে বসি নিয়ে চলে এসে, ওই যে বসি নিয়ে চলে এসে। এখন আমি জানিও না যে উনি বসি নিয়েছে, ওই যে বলতে বলতে উনি বসি নিয়ে চলে এসে। ওই যে দেখতে পারতেছেন উনি আসছে মাছ, ওই যে বসি ফেলাই দিয়েছে অলরেডি, ওই যে বসি নিয়ে চলে এসে। ও সময় কাটাবে, মাছ পাকা না পাক সময় কাটাবে, দেখছেন ওই যে বসি নিয়ে চলে এসে। আমি বলতে বলতেই একজন চলে এসে বসি নিয়ে, তো গাড়ি নিয়ে আসছে। এটা বাংলাদেশের মতন না যে হাইটে যাইয়া বা একটা ভ্যানে করে যায় মাছ মারতে গেল। এ তো আর গরিব না, অনেক বড় লোক, টাকাওয়ালা, গাড়ি নিয়ে আসছে, এ সময় কাটাবে। ওই যে বসে মাছ মারতেছে, ওই যে টানতেছে। দেখি উনি পায় কিনা, যদি উনি পায় তা আমিও বসে নিয়ে চলে আসবো। পাবে না সম্ভবত, মাছ তো আমি দেখিনি, মাছ তো দেখতে পারলাম না। একটু সময় কাটাবে, বৃদ্ধ মানুষ, রিটায়ার মানুষ, সময় কাটাবে। এই যে মাছ মারতেছে উনি। না, আমি মাছ দেখিনি, সুতরাং আমার এখানে আসা চিন্তা ভাবনা আজকে আর করবো না। যেদিনকে মাছ দেখতে পারবো সেদিন আসবো এখানে। আইসা বসি নিয়ে বই থাকো। আমার এই আঙ্কেল তো একটা নিয়ে আসছে বসি, আর আমার দুইটা আছে বসি। ওই যে বসি পাইতে রাখছে, ওই যে। এখানে কোনো নিষেধ নাই, যে মাছ মাইরে খাইতে পারে, কোনো নিষেধ নাই। এটা সরকারি খাল বা নদী যাই বলি, সব কিছু সরকারি। এখানে কারো বাপের সাধ্য নাই নিষেধ করা যায় তুমি মাছ মেরো না। এখানে যার খুশি, যত খুশি, যখন খুশি তখন সে মাছ মারতে পারবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।